হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে প্লাজো কাটা শেখাবো। দেখেন, এখানে আপনার দুই গছের ঘেরা কাপড় আছে। প্রথমে আপনার এখানে দুই পাট ধরেন, এখানে এই যে ডাবল বাস করা আছে, উপরের মাথা একদম সমান রাখবেন। এই যে উপরের মাথা একদম সমান রাখবেন, খোলা সাইডটা এই সাইডে রাখবেন। এই হলো এক পাট, আর এখানে এক পাট। তো দেখেন, খোলা সাইডটা এই সাইডে আছে, আর এই যে উপরের মাথাটা একদম সমান করে নিলাম। এই সাইডটাও একদম সমান করতে হবে। এখন আপনার উপরে একটা দাগ কাটবেন। দেখেন, এখানে উপরের মাথা সমান আছে, যে কারণে বাড়তি দাগ দিলাম না। এখানে 2 ইঞ্চি পরিমাণ নিচে এভাবে সমান করে দাগ দিবেন। এই 2 ইঞ্চি নিচের থেকে আপনার লম্বার মাপ নিতে হবে। এখানে 38.5 ইঞ্চি লম্বা। তো এই যে 38.5 ইঞ্চিতে দাগ কাটলাম। এখানে 16 ইঞ্চিতে দাগ কাটবো, তার কারণে এখানে কল্লি হবে। তারপর একদম সোজা করে দাগ কাটবো। আর এইখান থেকে দেখেন, এইখান থেকে আপনার 15.5 ইঞ্চি নিলাম। এইখানেও 15.5 ইঞ্চি। তারপর এখানে একদম সোজা করে দাগ কাটবেন। এখন আপনার নিচে দাগ কাটতে হবে একদম সোজা, সব সময় একদম সোজা করে দাগ কাটবেন। নিচে হবে 20, 20-এর অর্ধেক 10, আর 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন শিলির কাপড়ের জন্য। তারপর এখান থেকে দেখেন স্কেলটা কিভাবে ধরছি, এখান থেকে আপনার এইভাবে দাগ কাটবেন। তো দাগ কাটা শেষ। এখন কিভাবে কাটি সেটা দেখবেন। এই দেখেন, উপরের থেকে একদম সোজা, এই যে 16.5 এইখানে কাটলাম, আর এইখান থেকে দেখেন একবারে এই যে 1 ইঞ্চি বাড়তি আছে, সেইখান থেকে কেটে নিলাম। এখন কল্লি হবে, দেখেন কল্লি কিভাবে কাটবেন সেটা দেখিয়ে দিতেছি। এই যে কাপড়টা যে আছে, দেখেন এইখান থেকে আপনার এখানে ডাবল বাস আছে, এইখান থেকে আপনার এই যেভাবে কুনিসা করে নেবেন। তারপরে এই যে দেখেন, এইভাবে আপনারা রাউন্ড কেটে একদম এই যে সোজা করে কেটে নেবেন। তো হয়ে গেল বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন। আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্টে জানাবেন। আরো নতুন নতুন ভিডিও পেতে ফলো দিয়ে রাখবেন, কপি লিঙ্ক শেয়ার করে দিবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।